দেখেন স্ক্রিনে এরকম একটা প্রশ্ন একজন ভাই করেছে, রুবেল নাম তার। ভাই আমি দুবাই ছিলাম, ব্লক করে দেওয়া হয়েছে, এখন কি আমি মরিশাসে যেতে পারবো কিনা? তো এরকম একটা কথা বলেছে। তো এই বিষয় নিয়ে আলোচনা করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সকলেই। আজকে কথা বলবো পাসপোর্টে বা ভিসায় যদি ব্লক করে দেওয়া হয় বা ব্যান করা হয়, তাহলে কি পুনরায় নতুন কোনো দেশে যেতে পারবো কিনা। যেমন এক্সাম্পল আমি ধরে নিই, আপনি কাতার ছিলেন বা আপনি দুবাই ছিলেন বা আপনি মালয়েশিয়া ছিলেন, আপনাকে পুলিশে ধরে দেশে পাঠিয়ে দিয়েছে, আপনাকে আসার সময় ব্লক করে দিয়েছে বা ব্যান করে দেওয়া হয়েছে। তো আপনি পুনরায় আবার কি নতুন কোনো দেশে ট্রাই করতে পারবেন কিনা বা যেতে পারবেন কিনা, এই প্রশ্নটা কিন্তু অনেকেই করতেছে ইদানিং ধরে। দেখেন স্ক্রিনে এরকম একটা প্রশ্ন একজন ভাই করেছে, রুবেল নাম তার। ভাই আমি দুবাই ছিলাম, ব্লক করে দেওয়া হয়েছে, এখন কি আমি মরিশাসে যেতে পারবো কিনা? তো এরকম একটা কথা বলেছে। তো এই বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, ইনশাল্লাহ সব কিছু বুঝতে পারবেন। তাহলে চলুন শুরু করি। তো প্রবাসী ভাইরা, শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করা খুবই গুরুত্বপূর্ণ নিত্য নতুন কাজ এবং ভিসা সম্পর্কে আপডেট জানার জন্য। তাহলে চলুন শুরু করি। দেখেন, শুরুতেই আপনাদের মরিশাসের বিষয়টা একটু ক্লিয়ার করি। মরিশাস থেকে যদি কাউকে পুলিশে ধরে দেশে পাঠিয়ে দেয় বা কোনো কারণে সমস্যা, বড় ধরনের বা ছোট ধরনের বা যে কোনো সমস্যার কারণে যদি আপনাকে পুলিশে ধরে পাঠিয়ে দেয়, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আপনার অপরাধের উপর নির্ভর করে যে আপনি পুনরায় সেই দেশে যেতে পারবেন কি পারবেন না। তো মরিশাসের বিষয় হচ্ছে, যদি আপনাকে পুলিশে ধরে পাঠিয়ে দেয়, তাহলে আপনি কমসে কম 5 বছর আপনাকে নিষিদ্ধ করা হতে পারে, এরকম একটা উল্লেখ রয়েছে। আর একটা বিষয় হচ্ছে যে আপনাকে যদি ব্লক করে দেয়, তাহলে সেই ব্লকটা থেকে আপনার নামটা আনব্লক করতে হবে বা উঠিয়ে নিতে হবে, তাহলে আপনি মরিশাসে যেতে পারবেন। এটা হচ্ছে মরিশাসের বিষয়। আর দুবাই, আরব কান্ট্রি বা গালফের ভিতরে যদি আপনাকে ব্লক করে দেয়, তাহলে আপনি মানে আরব কান্ট্রির ভিতরে যতগুলো দেশ রয়েছে সেই দেশগুলোতে আপনি যেতে পারবেন না। যেমন কাতার, সৌদি, দুবাই, ওমান, বাহরাইন, কুয়েত, এই যে আরব গালফের মধ্যে যে দেশগুলো রয়েছে সেই দেশে আপনি যেতে পারবেন। এক কথায় বলতে গেলে একটা সাজার মেয়াদ আছে, সেই মেয়াদের পর আপনি যেতে পারবেন। তো এখন মরিশাসে আপনি যেতে পারবেন কি পারবেন? দেখেন, আপনি অবশ্যই মরিশাসে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি বড় ধরনের যদি কোনো সমস্যা হয়, তাহলে সেটা হয়তো একটু আপনার জিজ্ঞাসার সম্মুখীন হতে পারেন, কিন্তু আপনি মরিশাসে যে যেতে পারবেন না এমন কোনো কথা নয়, আপনি মরিশাসে যেতে পারবেন। ঠিক আছে, শুধু আরব কান্ট্রির বিষয়টা একটু আলাদা, কিন্তু অন্য অন্য দেশের ক্ষেত্রে এই বিষয়টা খুবই অন্যরকম, যে আপনি যেতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এটাই ছিল ভাইটির প্রশ্ন এবং সর্বশেষ আপডেট, যে অন্য কোনো দেশে ব্লক মারা হলে যদি সেই দেশের সাথে সংযুক্ত কোনো দেশ হয়ে থাকে, যেমন আরব কান্ট্রি, যেমন ইউরোপের যে দেশগুলো, সেই দেশের একটা সিকিউরিটি রয়েছে। তো আপনি যদি ধরেন ইতালি গেলেন, আপনি ইতালিতে একটা মানে গুরুতর একটা মানে অপরাধ করে ফেললেন, সেখানে আপনার পাসপোর্টে সিল মেরে ফেললো, পরবর্তীতে আপনি ইউরোপের যে কোনো দেশে ভিসা লাগাতে হলে সেই অপরাধটা শো করবে, তখন একটু সমস্যা হতে পারে। তো মরিশাস এবং দুবাইয়ের সাথে সেটা সংযোগ নয়, তো অবশ্যই আপনি মরিশাসে যেতে পারবেন। তো আর একটা বিষয় হচ্ছে যে আপনি অবশ্যই জানেন, যখন আপনাকে ব্লক করে দেওয়া হয়েছে, আপনি জানেন যে আপনাকে 5 বছরের জন্য ব্লক করে দেওয়া হয়েছে কিনা, 10 বছরের জন্য করে দেওয়া হয়েছে কিনা, সেটা আপনি অবশ্যই জানেন, তাই না? তো এই বিষয়গুলো আসলে আমি বারবারই বলি, আমরা বিদেশে যাই কাজ করতে, কর্ম করতে, আমরা সেখানে গিয়ে যদি মারামারি করি, তাহলে আমাদের দেশের বদনাম, নিজেদের ক্ষতি হয়। তো অবশ্যই এই বিষয়টা খেয়াল করবেন। আর একটা বিষয় হচ্ছে যে আপনি সাজার মেয়াদ শেষ হওয়ার পর আপনি অবশ্যই দুবাইতে যেতে পারবেন, এবং আপনি আরও অন্যান্য আরব কান্ট্রি যে দেশগুলো রয়েছে সেইখানেও আপনি যেতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু সাজার মেয়াদ থাকাকালীন আপনি আরব কান্ট্রির কোনো দেশেই আপনাকে পসিবল করবে না বা অ্যালাউ করবে না খুব সহজে। ঠিক আছে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে। তো আজকের মতো এখানেই ছিল। খোদা হাফেজ।